আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা পুরো ভিডিও না দেখে মাঝখান থেকে একটা কমেন্ট করেন, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পুরো ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করবেন। কারণ আপনাদের কমেন্টের সাথে ভিডিওর সাথে কোনো মিল হয় না। একটা ভিডিও করার আগে আমরা সব কিছু একটা ভিডিওর মধ্যে সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। এমনকি আমরা আমাদের মতো করে বুঝিয়ে আপনাদেরকে কিছু শিখানোর চেষ্টা করি। কিন্তু অনেকে আছেন বলেন যে বুঝি নাই, এটা কি কতটুকু দিব বা এটা সেটা। এগুলা বললে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে ভিডিও করি। যারা আপনারা যারা মুরগি পালন করতে জানেন না বা শিখতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো। তো চলে আসি মূল কথায়। তো দেখুন, এখানে আমার 24টা বাচ্চা। আপনারা সকলেই জানেন যে আমি অষ্টলভ মুরগির বাচ্চার ডিম নিয়ে আসছি। ডিম থেকে বাচ্চা ফুটেছে, ওখান থেকে আমার 22টা বাচ্চা ফুটছে। আর 22টা বাচ্চা হয়েছে অষ্টলভ, আর দুটো ছোটো বাচ্চা আমার ঘরে ছিল, একসাথে করে দিয়েছি। তাহলে এখন 24টা বাচ্চা। তো 24টা বাচ্চার বয়স আজকে ওদের 24 দিন। তো 24 দিনে ওরা কতটা দ্রুত বড় হয়েছে দেখেন। ওদের ওয়েটও অনেক চলে আসছে। তো ওদেরকে আমি এই 24 দিনে ওদেরকে আমি শুধুমাত্র স্টার্টার ফিড বলতে যে নারিশ কোম্পানি যে ছোটো ফিডটা সেটাই খাওয়াইছি। এর আগে আমি বড় বড় ফিড খাওয়াইতাম কিন্তু এই ফিডের সাথে পানি দিতে হয় না, পানি আলাদা করে দেওয়া যায়। সেজন্য আমি ওদেরকে এইভাবে এই ছোটো ফিডটা খাওয়াইছি। ওটার থেকে এটার দাম বেশি, তারপরেও এটা অনেকটা ওটা আর এটা দুইটাই কিন্তু খুবই ভালো বা অনেকটাও মানে ওজন বৃদ্ধি হওয়ার মতো একটা ফিড বা দ্রুত বড় হয়। এগুলাকে আমি রাতে দিনে খাওয়াইছি। তো ইদানিং আমি রাতে ওদেরকে একবার বা দুবার খাবার দিয়ে থাকি, বেশিরভাগ একবার দিয়ে থাকি। কারণ আমাদের এখানে রাতে হলে অনেক কারেন্টে ডিস্টার্ব করে, যার কারণে ওদেরকে আগের মতো খাওয়ানো হয় না। তো ওদের যখন 1 মাস বয়স হবে তখন আমি কিন্তু ওদেরকে এই অন্য খাবার দিব। কারণ 24টা বাচ্চাকে আমি এত ফিড খাওয়ানো যাবে না। যদিও আমার অনেক মুরগি আছে মাশাআল্লাহ করে, যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন তারা জানেন। তো ওদেরকে আমি কি চিকিৎসা করছি এখন পর্যন্ত, ওদেরকে আমি প্রাকৃতিক চিকিৎসাই করছি, আর কোনো চিকিৎসা করি নাই। তার মধ্যে আমি ওদের একদিন ঠান্ডা লেগে গেছে, রক্ত আমাশা হওয়ার পর একটা বাচ্চা রক্ত আমাশা হয়েছে। তখন ওদের ঠান্ডা লাগছে, আমি তাড়াতাড়ি ওদেরকে আমি নাপা ট্যাবলেটটা দিয়ে দিয়েছি। নাপার সিরাপটা ছিল না, যেহেতু আমার এখন ছোটো বাচ্চা নাই এগুলা ছাড়া, যার কারণে আমার আর নাপা সিরাপটা আনা হয়নি। তো আমি নাপা ট্যাবলেট আর হিস্টাসিন ওটা আমি গুঁড়ি করে পানির সাথে দিয়ে দিয়েছি। তারপরে ইনশাল্লাহ আমার মুরগিগুলার রক্ত আমাশাও ভালো হয়ে গেছে। তারপর ওদের যে শরীরটা একটু খারাপ ছিল, জ্বর ভাব ছিল, ওটাও ভালো হয়ে গেছে। তার মধ্যে আমি প্রাকৃতিক চিকিৎসাগুলো কন্টিনিউ এগুলো আমরা করতেছি, একটা কোর্স অনুযায়ী পালন করি আমরা। অনেকে অসুস্থ হলে মুরগিকে ওষুধ খাওয়ান, তখন ব্যস্ত হয়ে যান, ইউটিউবে সার্চ দেন যে কোন ওষুধ খাওয়ালে সুস্থ হবে। আসলে মূলত মুরগি যদি আপনারা প্রথম থেকে চিকিৎসা করেন তাহলে কিন্তু মুরগি কখনোই অসুস্থ হবে না ইনশাল্লাহ। হায়াত মুহূর্তের মালিক আল্লাহ। তারপরেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা যদি মুরগিকে প্রাকৃতিকভাবে পালন না করে যদি ভ্যাকসিন দিয়ে পালন করেন তাহলে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে। আর যদি আপনারা প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা অবশ্যই করতে হবে। তো আমি এই খাঁচাটার ভিতরে এটার ভিতরে আমি কুড়া দিছি, এটাতে ফেফার জমে গেছে, এগুলা কুড়ে দিছি। আজকে আমি মুরগিগুলাকে বাইর করার পরে আমি এটাকে পুকুরে ভিজাবো বা কলে ভিজে এটা পরিষ্কার করে ফেলবো। এটা ওরা কিন্তু কুড়াগুলা জমা হয়ে গেছে ভিতরে, যার কারণে এখন আমি খাঁচাটা বাহিরে রাখি, প্রতিদিন বাইরে নিয়ে আসি। পাশের ঢাকনাটা খুলে দিলে ওরা বাইর হয়। আবার কাক আসে, যদি সিল আসে বা কোনো কিছু দেখে জীবজন্তুর ভিতরে বিষাক্ত যে ওদেরকে নিয়ে যাবে, ওরা ভাবে, ওরা সুন্দর করে ভিতরে ঢুকে যায়, আবার নিজে নিজে বাইর হয়। এরকম
তো এই জন্যে আমার আজকে খাঁচাটা ধোয়া হয়নি। এটা 2-3 দিন পর পর আমরা ধুয়ে ফেলি। না হলে কিন্তু পরিষ্কার না করলে কিন্তু আপনার মুরগির বাচ্চার আমাশা হওয়ার লক্ষণ, তারপরে রানীক্ষেত রোগগুলো হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর এখন কিন্তু মুরগির বাচ্চার গুটি হওয়া সিজন। তো আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে যাতে মশা যেন না কামড়ায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ মুরগির বাচ্চাকে মশা কামড়ালে অনেক সমস্যা হয় এবং গুটি উঠলে চিকিৎসা করলে হয়তোবা মানে কিছু বাচ্চা ভালো হয়, আবার কিছু বাচ্চা ভালো হয় না। তো সর্বদিক বিবেচনা করে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে দরকার হলে ছোটো মশারি দিয়ে দিবেন বা বড় মশারি টানে রাখবেন। কোনোভাবে মশা যাতে না কামড় দেয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা ফাউল পক্সের ভ্যাকসিনটা করে নেবেন। যদিও আমরা ভ্যাকসিন করি না, আমরা ভ্যাকসিন ছাড়াই পালন করি, তারপরে আমরা মানুষকে বলি যেন ওনারা ভ্যাকসিন করে পালন করেন। কারণ আমাদের অনেক মুরগি, যার কারণে আমাদের মানে যেমনি খরচ কম হয়, কম খরচে যেমনি আমরা মুরগি সুস্থ রাখতে পারি, আমরা সেই চেষ্টা করি এবং সেইভাবেই মুরগি পালন করি। তো আপনাদের যাদের মানে অল্প কিছু মুরগি, আপনারা অবশ্যই ভ্যাকসিন করে নেবেন। পশু হসপিটাল গেলে আপনারা ভ্যাকসিন পাবেন। অনেকে জিজ্ঞেস করে যে ভ্যাকসিন কোথায় পাবো? তো পশু হসপিটালে আপনি ভ্যাকসিন পাবেন, বা পশু হসপিটালের সামনে যে ভেটেরিনারি দোকানগুলো, ওখানে বললেও ওনারা ভ্যাকসিন দিয়ে দিবে। আর এই অসুখ গুটি বসন্ত উঠা যেন না উঠে, এটারও ওষুধ আছে, আপনারা ওষুধ আনি খাওয়াবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাই পরিশ্রম করে মুরগি পালন করে, কিন্তু কিছু সফলতা অর্জন করার জন্য আমরাও পরিশ্রম করি, মুরগি পালন করি। মুরগির বাচ্চা এমনি এমনি বড় হয় না, ওদেরকে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, ওদের খাবার দিতে হয়, পানি দিতে হয়, টাইমে টাইমে পানিটা পাল্টা দিতে হয়। এই যে পানিটা দিছি 1 ঘন্টা এখনও হয় নাই, আমি আরও আধা ঘন্টা পরে পানিটা আবার চেঞ্জ করে দেব। তো এইভাবে আমরা মুরগি পালন করি। কিন্তু কিছু মানুষের কমেন্ট দেখলে এত বিরক্ত লাগে, তখন মাঝে মাঝে মনে হয় যে না, ভিডিও করব না, আমরা ভিডিও ছাড়বো না। কারণ আমরা ভিডিও ছাড়ি শুধু অনেক মানে আমাদের প্রথম থেকে অনেক ফ্রেন্ড আছে, ইউটিউব ফ্রেন্ড, ওনারা রিকোয়েস্ট করে বা ওনারা কল দিয়ে বলে যে আপু ভিডিও দেন। যেমন গতকালকে আমরা ভিডিও ছাড়ি নাই, অনেকেই আমাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করছে যে ভিডিও দেন নাই কেন, ভিডিও ছাড়িনি কেন। কিন্তু মানুষ বুঝে না যে যেটাতে উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরি। হয়তো আপনারা পুরো ভিডিওটা না দেখে টেনে টেনে দেখেন, যার কারণে আপনারা বুঝতেছেন না। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।